রাতভর ভারী বৃষ্টিপাতে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়ক জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রবেশপথে পানি জমায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে, এমনকি বিপাকে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা। গতরাতে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে শহরের র্যাবগলি, কোটপাড়া, হাসপাতাল মোড়সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় প্রতিনিয়ত এমন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে ভোগান্তির পাশাপাশি পানিবাহিত রোগের আশঙ্কাও তৈরি হয়েছে। পৌরসভার দায়িত্বহীনতার কারণে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর এই জলাবদ্ধতা সৃষ্টি হয় এই কারণে অধিকাংশ ড্রেন আপনার বন্ধ হয়ে গেছে। বহুতল ভবন নির্মাণের সময় ওই ড্রেনের উপরে মালামাল রেখে ভবন নির্মাণের মালামাল রেখে ভবন নির্মাণ করা হয়, এই কারণে কিন্তু ড্রেনগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু পৌরসভা এগুলা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। পৌরসভা এটি গুরুত্বপূর্ণ পৌরসভা। এই পৌরসভার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটা অন্যতম সমস্যা। বিশেষ করে এই হাসপাতাল রোড, কলেজ মোড়, নাইকেলতলা, কোর্টের পিছনে সামনে সর্বোচ্চ জায়গায় এখন হচ্ছে জলাবদ্ধতা একটি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু পৌরসভার এদিকে কোনো নজর নাই। এখানকার আমাদের যারা নাগরিক আছে এদেরকে সচেতন হতে হবে এবং পৌর কর্তৃপক্ষ যারা আছে তাদের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আপনারা দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে একদম ধরেন দীর্ঘ পথ, এই ডান পাশে এবং বাম পাশে দীর্ঘ পথ পানিতে জলাবদ্ধ হয়ে চলাচলের মানুষ যান চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এবং আজকে আমরা কুষ্টিয়া নাগরিক পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এটা কুষ্টিয়ার জনগণের পক্ষ নিয়ে আমরা পৌর প্রশাসক যিনি দায়িত্বে আছেন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এসেছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পৌরসভায় এই অঞ্চলগুলো একটু বৃষ্টি হলেই এইগুলো কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে মানুষের চরম ভোগান্তিতে পড়ে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে যেটা একটা সমস্যা সমাধান করতে হবে, এটা তো অনেক পূর্বের সমস্যা, সেই সমস্যা সমাধানের কিন্তু আমরা দেখি না কোনো উদ্যোগ। প্রত্যেক বছর এই ধরনের ঘটনা ঘটে এবং আমরা যেটা খোঁজ পেয়েছি যে এই বর্ষা মৌসুম শুরুর আগেই প্রত্যেকটা বড় বড় ড্রেনেজ আছে, যে ড্রেনগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করার কথা পৌরসভার পক্ষ থেকে, এইগুলো কিন্তু তারা করছে না, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। কারণ এই ড্রেনের গভীরতা কমে যাচ্ছে, ময়লা আবর্জনা পলিথিনের কারণে এই গভীরতা যখনই কমে যাচ্ছে তখনই কিন্তু এটা হচ্ছে পানি জমাটবদ্ধ হয়ে যাচ্ছে এবং পানি বেরোনোর কোনো সুযোগ পাচ্ছে না। অপরদিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা বলছেন, ড্রেন পরিষ্কার সহ জলাবদ্ধতা নিরসনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এখন গতকালকে রাত্রে তো যে বৃষ্টি হয়েছে এটা তো সারা রাত ধরে বৃষ্টি হতে পারে, তো জলাবদ্ধতা সারা দেশের মতো কুষ্টিয়াতেও হয়। তারপরেও আমরা কাজ করছি, কনজারভেন্সি এখনো পর্যন্ত ড্রেন পরিষ্কার করছে। আর আমরা যেখানে যেখানে জলাবদ্ধতা হচ্ছে এটা একটা ড্রেনের মাস্টার প্ল্যান অনুযায়ী এটা ড্রেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রকল্প ঢাকায় দিয়েছি। এটা অফিসেই কাজ শুরু হবে, তখন আর এটা থাকবে না সমস্যা। আল আমিন খান রাব্বি, সারা বাংলা, কুষ্টিয়া।